নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে মহা জন্মাষ্টমীর দিন। তো প্রত্যেকটা দিনের মতো আজকেও আমার দিনটা আজ শুরু হয়েছিল ব্যস্ততম দিন দিয়ে। সেই সকালবেলায় দোকানে এসেছিলাম, তারপরে একটু বেলা হতেই ছুটছি বাগনানে কিছু মাল আনার উদ্দেশ্যে। তো তাই ঘরে আর একদম থাকতেও পারলাম না, তাই পুজোর কোনো জোগাড়জাটিও কিছু করতে পারলাম না। জানি না কখন বাড়ি ফিরে এসে কী করব। তো দেখলে 2:45-র কাছাকাছি বেজেই গেছে। তো আমি এই সবে এসেছি বাড়িতে, এবার দেখি কি করব, কোথা থেকে শুরু করব নিজেই বুঝতে পারছি না, কি করব আর। তো যাই হোক, এবার দেখি এক এক করে তো যতটা পারবো নিজের মতো করে চেষ্টা করব। এই সবে চান করলাম, কিন্তু অনেকটা অবেলাতেই চান হলো, আর কিছু করার নেই। কিন্তু এখন দেখছি বাইরে দেখো টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই চান করার পর এবার এক এক করে সব পুজোর এবার জোগাড় করব। তো অলরেডি মা সমস্ত কিছুটাই করে রেখেছে। তো মা গোপালে যেমন পেরেছে মায়ের মতো ভোগ করেছে। যাও চলো দেখবো কি করেছে। মা বললে আমি কিছুটা করে রেখেছি, তো দেখা যাক কি আছে। এবার চলো, এবার ঠাকুরের বাসন আরে সব বার করাবো, পুজোর সব জোগাড় একটু করে এবার শুরু করবো। সকালের দিকে ওয়েদারটা ভালোই ছিল, আজকে সেরকম বৃষ্টি ছিল না, কিন্তু দুপুরের পর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। তো মা দেখছি যে নিচেই গপুকে নামিয়ে নিয়ে চলে এসেছে। মা জানে আমি আসছি না দেখে মা এক এক করে অনেকটাই কাজ আমার এগিয়ে দিয়েছে, ভাগ্যিস করেছিল। আর দেখো, আর এক গপুকে দেখতে পাচ্ছ, একে নিয়ে এসেছি দোকান থেকে, কারণ দোকানে ও তো থাকে। আর দোকানে আজকের দিনে ওকে স্নান করাবো না, নতুন বস্ত্র পরাবো না, আমার ঘরের গপু যা যা সেবা পাবে আজকে আমি ওকেও তাই সেবা দেবো। তাই ওকে নিয়ে চলে এলাম। কি ঠিক করেছি তো। আর আমি ওপরের মন্দির থেকে সব কিছু নামিয়ে নিয়ে এই কারণে নিচেই করছি, কারণ ওপরে রাখবো তো, নিচে আমাদের ধরো গোলু আছে, গোপাল আছে, সবাইকে বারবার ওপর নিচ করতে আমারও যতটা কষ্ট হবে সকলেরই অসুবিধা হবে। আর নিচে গপুদেরকে রাখলে দেখবে বেশ নিচেটাও বেশ খুব আনন্দ সহকারে সবাই দেখতে পারবে, দাঁড়াতে পারবে, তাই না ওপরে। আর এই সিংহাসনটা নিয়ে এলাম যাতে আমার দুই গপুকে একসাথে বসা যায়। তো আমি ওকে গপু বলছি আর ওকে ননি বলে ডাকছি। নামটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এখানে দেখো সমস্ত কিছু এবার টুকটুক করে জোগাড় করছি। এই যে ওদেরকে স্নান করাবার জন্য পঞ্চমৃত করছি, আর এদিকে সব যা যতটুকু যা লাগে সব কিছু কিনে নিয়ে চলে এসেছি। যখন বাগনানে গেছিলাম ওখান থেকে সব কিনে নিয়ে চলে এসেছি। এবার বাকি সব টুকটুক করে কাজগুলো এগিয়ে দিচ্ছি। আর জন্মাষ্টমীর পুজো সন্ধ্যের সময়তেই হয়, তো তাই সারাদিন আমার দোকানে কেটেছে। আর মা এদিকে বলছে আমি লুচি একটু ভাজাভুজি করে রেখেছি, একটু তালের ফুলুরি করেছি। ভাগ্যিস মা করেছিল, নালে আমি হয়তো পেরে উঠতে পারতামও না, হয়তো করার সময়ও হতো না। কি বলবো, খুব কষ্ট। আর এই দুদিন একটু জন্মাষ্টমীর জন্য তো দোকানে কেনা বেচা থাকেই, তাই সৌমেন তো একা সামলাতে পারবে না। তাই আমাকে সকাল আমি প্রায় 6:30টার কাছাকাছি দোকানে আজকে চলে গেছিলাম। তো এই এসে চান করলাম, এখনও পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। জলটাই শুধু চলছে। আমি প্রত্যেক বছর উপোস থাকি, কিন্তু এবছর আমার এই দৌড়ঝাঁপের জন্য না আমি আর জলটা না খেয়ে থাকতে পারলাম না, খুব কষ্ট হচ্ছিল। তাই আমি গপুদেরকে জানিয়ে জল খেয়ে নিয়েছি। তো এবার ভালো করে ওদেরকে স্নান করিয়ে নতুন বস্ত্রটা পরিয়ে সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে দিয়ে রাখবো। আর যখন আমাদের বাড়িতে সন্ধে দেওয়া হবে তখন ভাবছি আরতি করে ভোগটা দেবো। আর এখন মোটামুটি ঘড়িতে 4টের কাছাকাছি বাজে। তো আমি এবার ওই যে চান টান করিয়ে এগুলো সব রেডি করে দিচ্ছি। আর আজকে দেখো আমি গপুদের জন্য ছোটো ছোটো কেমন প্যান্টি নিয়ে এসেছি, বেশ ছোট্ট, দেখতে এত সুন্দর লাগছিল। সকলেই নিয়ে যাচ্ছে, আমি যে আমার দুই গপু আর ননির জন্য নিয়ে যায়। তাই দেখো এই যে আমার ননিকে পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর আমি আমার গপুটাকে এবার পরিয়ে দেবো। আর এইখানে দেখো সমস্ত কিছুটাকে জোগাড় করে দিয়েছি। আর এই কালারিং পেপারটা নিয়ে এসে পেতেছি। আর ওই যে গপুদের বার্থডের গিফট, তাদের এই যে গোমাতাকেও নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে লাগছে বলো, ভালোই হয়েছে, গপুদের হয়তো খুব পছন্দ হয়েছে। আর এখানে মায়ের রাধাকৃষ্ণটাকেও নামিয়েছি। আর আমাদের দুই গপু আর ননিকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। তো এদিকে এখন তো সন্ধ্যা হয়নি, একটু বাকি আছে। তো রাতে রান্নাটা যেহেতু নিরামিষই হবে, তা মাকে বলে দাও আমি তরকারিটা বসিয়ে দিই। তো এদিকে দেখো নিরামিষিতে হবে আলুর দম, আর রাতে হবে লুচি। তো এই রাতে এইটাই খাওয়া দাওয়া হবে। এরপর সন্ধ্যা হয়ে গেলে মোটামুটি পুজোর জোগাড়, পুজো দেওয়া, তারপরে তোমার প্রসাদ বিতরণ করা, এগুলো করতে করতে দেখবে অনেকটাই সময় হয়ে যায়। আর এদিকে সন্ধ্যা হতে হতে তখন আমার শ্বশুরমশাই এখন প্রত্যেকটা ঘরে ঠাকুরের কাছে সব ধুনো দিতে শুরু করে দিয়েছে। আর ধুনোর কাজটা আমার শ্বশুরমশাই করে, এত ধুনো দেয়, ঘর আর ঘর দেখতেই পাওয়া যায় না, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে যায়।
তো এই যে দেখো এখনও মানে পুরোপুরি সন্ধে হয়নি, একটু বেলা আছে, কিন্তু বৃষ্টিটা ঠিক সমানে হয়েই যাচ্ছে। আর তোমার কার কার বাড়িতে আজকে জন্মাষ্টমীর পুজো কীভাবে করলে অবশ্যই জানিও। এই যে সন্ধ্যার সময় সন্ধ্যা দিচ্ছে মা। এবার আমি সমস্ত কিছু যে যতটুকু আমাদের জোগাড় হয়েছিল সমস্ত কিছুটাকে ধরে আমার গপুর সামনে ধরে দিয়েছে। ওখানে নারকেল নাড়ু থেকে শুরু করে একদম আটকড়াই ভাজা, চাল ভাজা সমস্ত কিছুটাই ধরে দিয়েছি। গপুর পছন্দের জিনিস পেয়েছি আজকে, খুব ভালো লেগেছে, সেটা হলো এই ননি। এত মানে খুঁজেছিলাম, দু একটা দোকান খুঁজেছিলাম, পেয়েছিলাম না, ভাগ্যিস আজকে বাগনানে গিয়েছিলাম তবেই পেলাম। তো চাই একটু মাখন মিষ্টি খাইয়ে দিই, কারণ সব থেকে পছন্দের জিনিস তো আমার গপু আর ননির এই মাখন মিষ্টি, তাই না? তো আমি ওখানে দিচ্ছি, আর পাশে সকলেই আছে, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না। আর আমাদের গপু কত চকলেট পেয়েছে দেখেছো? সবাই দিয়েছে, গোপাল দিয়েছে, গোলু দিয়েছে, লিসা দিয়েছে, আমার জার সবাই দিয়েছে। তারপরে সবথেকে বড় কথা, মজার একটা ব্যাপার আছে, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্টের দিকে তোমাদেরকে দেখাবো যে গপু আজ কত কিছু পেয়েছে। তা আমি খাওয়াবার পর মা বলে দাও আমিও একটু খাওয়াই, ব্যাস খাইয়ে দিয়ে আরতি করে এবার ভোগ বসিয়ে দিয়ে একটু আমরা সরে যাব, কারণ ওদেরকে তো খেতে দিতে হবে। আর এরপর প্রসাদ বিতরণের পালা আছে, কারণ বাড়ি বাড়ি সকলকে একটু প্রসাদ দিতে হবে, তাই না? আর এই যে মা এই ভোগ করেছে লুচি, ফুলুরি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর বাকি সব নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, এগুলো সব দোকান থেকেই নিয়ে আসা হয়েছে। এবারে আর বাড়িতে নারকেল নাড়ু করার মতো সময় বলবো না, নারকেল আমি আর পাইনি, এত খুঁজেছি পাইনি। তো যাই হোক, ভাগ্যিস কেনাটা ছিল বলে দিতে পেরেছি। এবার এখন তো দোকানেও পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা দোকানে। আর এখন আমার ননিকে, গপুকে আর রাধাকৃষ্ণকে একসাথে আরতি করে নেব। তো ভগবানের সকল মনোকামনা যেন সকলকে পূর্ণ করে, সকলকে ভালো লাগে, যেন সামনের বছর এর থেকে ভালো করে, অনেক বড় করে, মনের মতো করে পুজো করব। জানো তো, খুব শখ যে নিজের মনের মতো করে গোপালের জন্মদিন পালন করব, ভোগ রান্না করব, কিন্তু হয়ে ওঠে না, এই দোকানের জন্য একদম সময় দিতে পারি না। মানে ভাগ্যিস মা করে দিয়েছিল বলে তাই আমি অনেকটা এগিয়ে গেছে, নাহলে আমি দিতেই পারতাম না এত কিছু। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো, মানে আগামী দিন যেন আমি আমার গপুর সমস্ত কিছুটা নিজের হাতে করে তুলে ধরতে পারি। আর এদিকে মা বলে আমি পয়সা দিই, তো সকলে অনেক পয়সাও পেয়েছে জানো তো আমার গপু। আর এখন ঘড়িতে প্রায় বাজে 9টার কাছাকাছি। তো মা বলে এবার কিছু খেয়ে নাও। তো ভগবান থেকে ওখান থেকে প্রসাদ তুলে নিয়ে আসার পর সবাইকে দিয়ে এসে মা বলে একটু এবার ফল খেয়ে নাও, তারপরে বাকি কাজ আরও আছে সেইগুলো সারবে। তাই ভগবানের স্মরণ করে তাই জল ফল খাচ্ছি। আর এখন তোমাদেরকে যে মজার বলবো বলেছিলাম, এই যে স্যার এখন এসেন, স্নান টান করেছেন, করে গপুকে আর ননিকে পয়সা দিচ্ছে। তো আমি বলেছিলাম 101 টাকা করে দিতে হবে, বলেছে না ছোটো বাচ্চাদেরকে বেশি পয়সা দিতে নেই, তাই ও 51 টাকা করে দিয়েছে। জানো তো, ও গপুকে আর ননিকে ভীষণ ভালোবাসে, আমার থেকে অনেক ভালোবাসে, অনেক যত্ন নেয়, অনেক কেয়ার করে ওদের জন্য। আমি হয়তো যেটা কিনতে পারিনি, ওর মনে থাকলেই সেটা নিয়ে চলে আসে, বিশেষ করে গপু আর ননির জন্য। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি আমার সাধ্য মতো ভগবানের পুজো করেছি, অত নিয়ম কানুন হয়তো এটা করতে নেই বা এটা করো কেন, এইসবের মধ্যে আমি যাই না, কারণ আমি জানিও না, আর সেটা মাথাতেও রাখতে চাই না। আমি আমার মন থেকে যেটা ভক্তি ভরে আমাকে যেটা দিতে পেরেছি, করতে ইচ্ছা যায়, সেটাই আমি করে ধরেছি। কারণ আমি গপুকে আর ননিকে আমি আমার সন্তানের রূপে দেখি, আমি ভগবানের থেকেও অনেক আপন মনে করে রাখি। আর এখন ভগবান এই গপুকে আর ননিকে শোয়াবো, তাই আজ অনেক দিন পর দুইজনকে একসাথে শোয়াতে পেরে এত আনন্দ হচ্ছে, আর কী সুন্দর লাগছিল দুজনে, যেন দুই ভাই একদম শুচ্ছে। তা আমি বলছি দেখ খাটটা ছোট, দুজনে একটু মানিয়ে নিয়ে শুস, মারপিট যেন করিস না। তো দেখো কী সুন্দর লাগছে, দুজনে শুয়ে আছে। তো যাই হোক, সকলকে ভালো রেখো, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলকে জানাই রাধে রাধে।